নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু আর বরবটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তাই জন্য এখানে 250 গ্রাম বরবটি আর দুটো আলু আর কয়েকটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার বরবটিগুলো এইরকম সাইজ করে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে বরবটির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এইভাবে আমি সব বরবটিগুলোই কেটে নেব। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আমি আগে থেকেই আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুগুলো বরবটির মতোই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা এখানে আলু কিংবা বরবটির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি সব পেঁয়াজগুলোই কেটে নেব। এখানে আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা রেডি করে নিতে হবে। একটা মিক্সিং জারে দিয়ে দেব 2 চামচ পোস্ত। এবার পোস্তটা প্রথমে শুকনো বেটে নেওয়ার পর সামান্য জল দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে পোস্ত বেটে নিলে মিক্সিতেও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। এরপর চলে আসলাম মূল রান্নার দিকে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। এবার কেটে রাখা আলু আর বরবটি ভেজে নিতে হবে। প্রথমেই তেলের উপর অ্যাড করে দিলাম আলু দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা বরবটি। এবার আবারও খুব ভালোভাবে আলু আর বরবটি মিক্স করে নিতে হবে। আলু আর বরবটি মিক্স করে নেওয়ার পর আবারও স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এবার আলু আর বরবটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আলু আর বরবটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াই অ্যাড করে দিলাম আরও 2 চামচ পরিমাণে সরিষার তেল। এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এবার পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি একবারও এইভাবে বরবটি আলু পোস্ত না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। 2 মিনিট মতো পেঁয়াজ ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর
অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজ আর টমেটো ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়েও আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম মিক্সির মগ ধোয়া জল। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সমস্ত জল শুকিয়ে গেছে। এরপর অ্যাড করে দেব ভেজে তুলে রাখা আলু আর বরবটি। এবার আলু আর বরবটি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয়, তবে আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন। জল দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবো, যাতে আলু আর বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে দিলাম। এরপর আবারও ঢেকে রেখে দেব আরও 2 মিনিট মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের বরবটির যে গ্রেভি ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আমাদের বরবটি আলু পোস্ত একদম রেডি। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।